আমরা তো অনেকভাবে লাচ্ছি খাই, চলেন যে আজকে একটু ভিন্নভাবে লাচ্ছি বানাই। অবশ্যই এইভাবে একবার হলো খাইয়া ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এই যে আমি লাচ্ছির জন্য হলো মিষ্টি দই, বরফ আর হলো চিনি আর বিট লবণ, সাথে পুদিনা পাতা। তো এখন হলো আমি মিষ্টি দইটা দিয়ে দিব। এই যে দেখেন, মিষ্টি দই দিয়ে দিচ্ছি প্রায় মানে 3 গ্লাসের মতো। আমি আমার পরিমাণ মতো নিচে দিয়ে দিতেছি পুদিনা পাতা, দিয়ে দিতেছি বরফ, কারণ আমি আর এক্সট্রা বরফ ইউজ করব না। দিয়ে দিতেছি বিট লবণ, পরিমাণ মতো চিনি, মানে আমি যেহেতু চিনি কম খাই সেজন্য চিনি কম দিছি। আর দিয়ে দিতেছি ঠান্ডা পানি, এটাও ফ্রিজের ঠান্ডা পানি, কারণ মিষ্টি দই অল্প চিনি দিলেই হয়ে যায়। যে পরিমাণের খাবেন সেই পরিমাণের এই চিনি দিবেন। তো এই যে দেখেন গ্রাইন্ড করা হয়ে গেছে, এখন হলো আমি ঢেলে নিতেছি। আহা হা, মানে পুদিনা পাতার যে কি সুন্দর একটা স্মেল আসতেছে, মানে আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন একদম। আমি তো ঘন ঘন করে আমার পরিমাণ মতো আমি বানাইছি, আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে এবং একদম মন প্রাণ ভরে যাবে। এই গরমের ভিতরে এরকম এক গ্লাস লাচ্ছি হইলে আর কিচ্ছু লাগে না, কি যে বলবো, মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। অনেক আমি খেয়ে দেখলাম, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমি এই যে আবার বাবু গ্লাস দিয়ে নিছে, এটা বাবুর গ্লাস, উপরে আবারও বেশি করে বরফ নিয়ে নিছে। আমারটা খাওয়া শেষ, আনাম বরফ রয়ে গেছে। তো এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা এইভাবে বানাই খাইবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।